ক্লে জুয়েলারি মেকিং বেসিক টু অ্যাডভান্স ক্লাসের আজকের হচ্ছে সেকেন্ড ডে। ফার্স্ট ক্লাসে তোমাদেরকে মেটেরিয়ালস নলেজ দেওয়া হয়েছিল, আজকে শেখানো হবে কাঠগোলাপ কিভাবে বানাবে। তো কাঠগোলাপ বানানোর জন্য নিয়ে নিয়েছি ফেব্রিক্যালের মোল্ডেড ক্লে আর সামান্য একটু পাউডার। আর এখানে ইউজ করব এই টুলসগুলো ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে, লিঙ্ক লাগলে বলো আমি দিয়ে দেবো। আর এখানে ইউজ করতে লাগবে ফেব্রিক্যালের ফেব্রিক গ্লু। ফেব্রিক্যালের মোল্ডেড ক্লের একটা ছোট পাউচও পাওয়া যায়, যেটার দাম হচ্ছে 25 রুপিস, তোমরা ওটাও ইউজ করতে পারো। তো এখানে প্রত্যেকটা পাউচেই হচ্ছে দুটো করে প্যাকেট থাকে, একটা হচ্ছে রেজিন আর একটা হচ্ছে হার্ডনার। দুটোকে সমান পরিমাণে মিক্সড করে ক্লে জুয়েলারিগুলো বানাতে হয়। তো আমার এখানে একটা ইউজ করা ছিল, ওই কাঁটাটা আমি ইউজ করছি আবার। আর তোমরা যারা বিগিনার্স আছো অবশ্যই যতটুকু লাগবে যতটুকু দরকার সেইটুকু নিয়ে কিন্তু মিক্সড করবে, কারণ একবার মিক্সড করার পরে কিন্তু ওটা যদি রেখে দাও ওটা পাথরের মতন শক্ত হয়ে যাবে ক্লেটা, তারপরে কিন্তু ওটাকে রিইউজ করতে পারবে না। তো যতটুকু দরকার অল্প অল্প করে মিক্সড করে কাজ করবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবে যে দুটো যেন সমান পরিমাণে হয়। এবার এটা ভালোভাবে মিক্সড করে একটা রোল করে নিচ্ছি। রোল করে কাঠগোলাপের 5টা পাপড়ি হয়, 5টা পাপড়ির জন্য 5টা রাউন্ড করে কেটে নেব। এগুলোকে কেটে রাউন্ড করে রাখবো। আর প্রত্যেকটা পাপড়ির জন্য প্রত্যেকটা সমান সমান করে গোল করে রাখছি। আর অবশ্যই পাউডার ইউজ করবে, পাউডার যদি ইউজ না করো তাহলে হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যায়। বিগিনার্সদের জন্য তো অবশ্যই পাউডারটা খুবই জরুরি। এবার এই গোল্লা পাকানো ক্লেগুলোকে হালকা করে আঙুল দিয়ে প্রেস করবে এবং ভালোভাবে লক্ষ্য করে দেখো পেটেলসগুলো অর্থাৎ পাপড়িগুলো কিন্তু আমি গোল গোল টাইপের শেপটা রেখেছি, লম্বাটা কিন্তু অবশ্যই একদম করবে না। তো এক পাপড়ির একদিকটা একটু করে উঁচু থাকবে, বাকিটা সমান থাকছে, কিন্তু একদিকটা একটু উঁচু থাকবে। আর দেখো খানিকটা ওই ওয়াটার ড্রপের মতন শেপটা দেওয়া হচ্ছে, কিন্তু টোটালি ওয়াটার ড্রপের মতন নয়, কিন্তু একটু গোল ভাব থাকবে পাপড়িগুলো। যদি লম্বাটে টাইপের রাখো যখন এটা অ্যাটাচ করবে তখন কিন্তু ভালো দেখতে লাগবে না। আর 5টা পাপড়ি দেখবে ঠিক অ্যাডজাস্ট করতে পারবে না, ফাঁক থেকে যাবে, তখন মনে হবে যে 6টা পাপড়ি দিলে মনে হয় ভালো হতো। তো সেই জন্য 5টা পাপড়ি দেওয়ার জন্য একটু গোল গোল ভাব রাখবে, কারণ কাঠগোলাপের 5টাই পাপড়ি হয়। এবারে ভালোভাবে পাপড়িগুলো করে নিয়ে পাপড়িগুলো ফেব্রিক গ্লু দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। আর তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো কি, দেখো একটা বোর্ডের ওপরে আমি কিন্তু সেলোপেন পেপার কভার করে নিয়েছি, যাতে সেলোপেন পেপারের জন্য কিন্তু পরে যখন এটা শুকিয়ে যাবে ভালোভাবে তুলে নেওয়া যাবে। এবারে দেখো পাপড়িগুলো নিয়ে একদিকে ফেব্রিক গ্লু দিয়ে একের পর একটার উপরে কাঠগোলাপের পাপড়িগুলো আমরা জুড়ে নেব। আর যে দিকটা উঁচু রেখেছিলাম পাপড়িগুলো সেই দিকটা কিন্তু উপরে থাকবে, আর নিচুগুলো যেগুলো আছে সেগুলো নিচের দিকে থাকছে, মানে নিচের দিকে হচ্ছে ফেব্রিক গ্লুটা দেওয়া হচ্ছে। এবারে লাস্টের পাপড়িটা ঠিক ভিডিওতে যেরকম দেখছো এইভাবে জুড়ে নিতে হবে। এবার এইভাবে জুড়ে নেওয়ার পরে একটু টুলস দিয়ে আমি মাঝখানটা প্রেস করে দিয়েছি, জাস্ট ফিনিশিংটা ভালো আসার জন্য। এবার দেখো এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, 5-6 ঘন্টা রাখলেও এটা শুকিয়ে যায় আরাম থেকে, তো ওভারনাইটই রেখে দেবে, ওটাই বেস্ট হয়। তো এবারে এই সেলোপেন পেপারটা দিয়েছিলাম বলেই কিন্তু দেখো খুব ভালোভাবে উঠে গেল। এবার এখানে আমি ইউজ করছি হোয়াইট কালার, ইয়েলো কালার আর অরেঞ্জ কালার ইউজ করব কাঠগোলাপটা কালার করার জন্য। ফেব্রিক্যাল কিংবা ক্যামেলের কালার ইউজ করতে পারো, অবশ্যই যেন ফেব্রিক কালারটা হয় কিংবা অ্যাক্রিলিক কালার হয়। তো এবারে পুরো কাঠগোলাপ ফুলটাকে হোয়াইট কালার দিয়ে কভার করে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করবে যতটা জল কম ইউজ করা যায়, জলটাকে যত অ্যাভয়েড করবে ততই কিন্তু কালার বেশি দিন স্টে করবে। আর তোমাদেরকে আমি শুধুমাত্র এখন ফ্লাওয়ারের 3D ফ্লাওয়ার বানানোগুলো শেখাচ্ছি, এখন কিন্তু কোনো সেট আমি বানানো দেখাবো না। আগে তোমরা 3D ফ্লাওয়ারগুলো শেখো স্টেপ বাই স্টেপ। আমি যেরকম অনলাইন ক্লাস কিংবা অফলাইন ক্লাসে আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি টোটালি সেরকম ভাবেই কিন্তু শেখাচ্ছি, কোনো কিছু হাইড করছি না। তো ভালোভাবে তোমরা কিন্তু এখান থেকে শিখে নিতে পারবে। এবারে দেখো হোয়াইট কালারের উপরে ইয়েলো কালারটা দিয়ে একটা শেডিং করে নিচ্ছি। হোয়াইট আর ইয়েলোটা যেন মিক্সিং থাকে, যেন আলাদা আলাদা ফিল না হয়। আর সামান্য একটু অরেঞ্জ দিয়ে আবার একটু শেডিং করে নিলাম। অরেঞ্জটা তোমরা স্কিপ করতে পারো, আমার পার্সোনালি খুব ভালো লাগে কাঠগোলাপের ওপরে ওই কালারটা থাকলে, তো সেই জন্য আমি এই অরেঞ্জ কালারটা দিয়ে ফিনিশিং করি। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে কাঠগোলাপ বানানো হয়েছে। নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেখাবো 3D লোটাস কিভাবে বানানো হয়। তার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।